আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা যা শিখতে পারবেন তা হলো যারা একদমই নতুন ফেসবুকে অ্যাড রান করা শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আপনারা জাস্ট ভিডিওটাকে যদি মনোযোগ সহকারে দেখেন অনেক টিপস অ্যান্ড ট্রিক পেয়ে যাবেন কীভাবে একটা অ্যাডকে ভালো পারফরমেন্স করা যায়, ভালো জায়গাতে পৌঁছানো যায়। আমি আজকে যে অ্যাডটা করব এই অ্যাডের রেজাল্ট আমি বেশি দিব না, $500 থেকে $600 বা $400 থেকে $600 ভিতরে অ্যাডটা করব। আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। এই অ্যাডটা হচ্ছে আমার নিজের পার্সোনাল একটা কাজ, হ্যাঁ। আর এটা আমি কোনো আমার এজেন্সির জন্য না, জাস্ট আমার পার্সোনাল একটা পেজের কাজ করে আপনাদেরকে দেখাবো। $400 থেকে $500 হতে পারে এটা এখানে, হ্যাঁ। কাজ করতে করতে যদি ভালো লাগে তাহলে বেশিও দিতে পারি। এটা আমি আমার নিজের পার্সোনাল একটা কাজ করবো আর কি। আমি নিজে একটা ভিডিও করেছি। ভিডিওটা করেছি হচ্ছে শাহবাগী মারানি আছেন আমাদের বাংলাদেশের। শাহবাগী মারানিদেরকে তো চিনেন আপনারা ভালো করে। কিছু হলেই তাদের পোশাকের স্বাধীনতা লাগবে, এই লাগবে ওই লাগবে বলেই তারা যারা রাস্তায় নেমে যায় তাদেরকে নিয়ে আজকে আমি ভিডিওটা করতে যাচ্ছি। আপনারা দেখেন, ভিডিওটা করে ফেলেছি, ওই ভিডিওটাকেই আমি প্রমোট করব আর কি। ওই জিনিসটা আপনারা দেখতে পারবেন। আমার এখানে যদি থাকেন আমার সাথে তাহলে প্রপারলি শিখতেও পারবেন কীভাবে একটা অ্যাড আপনারা ফেসবুকে রান করতে পারবেন। যে কোনো রিলেটেড হোক না কেন আপনারা করতে পারবেন। প্রথম অবস্থায় আমরা চলে যাই তাহলে এখন ক্রিয়েট বাটনে, হ্যাঁ। আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, আপনারা সেম ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। আমাদের ফেসবুক অ্যাডের 100% থেকে আপনার 99% কাজই এঙ্গেজমেন্ট দিয়ে বেশিরভাগ মানুষ করে থাকে, হ্যাঁ। এখানে যেহেতু আমরা আসছি, এখানে আমরা কিছু অপশন পেয়েছি, সেগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে নিই। প্রথম অবস্থায় দেখেন ক্রিয়েট নিউ ক্যাম্পিং অ্যান্ড নিউ অ্যাড সেট অর অ্যাড। আমরা যেহেতু ক্রিয়েট নিউ একটা ক্যাম্পিং তৈরি করতেছি, রাইট। তো আমরা এখন ক্রিয়েট নিউতে আসি। আচ্ছা, চুজ বাইং, মানে চুজ করতে বলতেছে আপনাদেরকে, হ্যাঁ। বাইং টাইপ, আচ্ছা অ্যাকশন, এটা থাক, সমস্যা নেই। চুজ এ ক্যাম্পিং অবজেক্টিভ। চুজ এ ক্যাম্পিং মানে এখানে বলতেছে যে কোনো একটা ক্যাম্পিংয়ের অবজেক্টিভ আপনাকে সিলেক্ট করার জন্য। আচ্ছা, এখানে দেখেন অ্যাওয়ারনেস আছে, রাইট। অ্যাওয়ারনেস মানে কি, সেই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। একটু প্রপারলি বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাচ্ছি আপনাদের সাথে। অ্যাওয়ারনেস মানে হচ্ছে, ধরেন আপনি একটা বিজনেস আজকেই চালু করবেন বা চালু করবেন ভাবতেছেন, ওই বিজনেসটা সম্পর্কে কেউই জানে না, হ্যাঁ। তখন কী করতে হবে, আপনাকে ওই অ্যাওয়ার করতে হবে, মানে মানুষকে জানাতে হবে। এটাকেই বলা হয় অ্যাওয়ার, হ্যাঁ। অ্যাওয়ার করাটাকেই আপনি যদি কোনো একটা বিজনেসকে মানুষের কাছে সামনে নিয়ে পৌঁছাতে চান, যে জাস্ট আপনি আজকে বিজনেসটা স্টার্ট করেছেন, আপনি চাচ্ছেন আপনার বিজনেসটা মানুষের দেখুক, জানুক, শুনুক, হ্যাঁ। আপনার বিজনেসটা মানুষের দেখার পরে তারা আপনার বিজনেসের সাথে কিছুটা পরিচিত হলো, এটাকে মানে মানুষকে জানাচ্ছেন, এটাকে অ্যাওয়ারনেস বলা হয় সোজা কথায়, ঠিক আছে। আর ট্রাফিক মানে হচ্ছে, ধরেন আপনি কাউকে অ্যাওয়ারনেস করেছিলেন, হ্যাঁ। তারপরে আপনি চাচ্ছেন যে ওই লোকগুলো যেন আপনার ওই, যেহেতু আপনার ফেসবুকের মাধ্যমে আপনার বিজনেসটা সম্পর্কে তারা জেনে গিয়েছে, এখন আপনি চাচ্ছেন যে তাদেরকে ট্রাফিক হিসাবে গণ্য করতে। ট্রাফিক মানে হচ্ছে আপনি যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিলেন, এরপর আরেকটা ভিডিও করতে পারেন, হ্যাঁ। সেম রিলেটেড, প্রথম তো আপনি একটা ভিডিওর মাধ্যমে তাদেরকে জানিয়ে দিলেন যে এমক নামে একটা বিজনেস আপনি তৈরি করেছেন। ধরেন আপনারা যদি আমার এখানে যান তাহলে দেখতে পারবেন যে আমাদের এটা হচ্ছে, দেখেন স্ক্রিন রেকর্ড তো চলতেছে, তাহলে আশা করি বুঝতে পারবেন। ফ্রিল্যান্সার ইভেন্টস, এটা হচ্ছে আমাদের একটা সাইট, হ্যাঁ। এটা আমাদের কী বল, ইউটিউবে সেম, আমাদের ফেসবুক সেম, দেন হচ্ছে আমাদের সব সোশ্যাল মিডিয়া হচ্ছে সেম এটা দিয়ে, ঠিক আছে। ইউটিউবও সেম। এখন বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি তাহলে বুঝতে পারবেন। সেইমভাবে আপনার এই বিজনেসটাকে আপনি কী করতেছেন, অ্যাওয়ারনেসের মাধ্যমে মানুষকে জানিয়ে দিলেন প্রথম অবস্থায়। দ্বিতীয় অবস্থায় আপনি কী করবেন, দ্বিতীয় অবস্থায় হচ্ছে ট্রাফিক, আপনি কিছু ট্রাফিক নিয়ে আসবেন আপনার একটা ওয়েবসাইটের ভিতরে। প্রথম অবস্থায় আপনি ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে জানিয়ে দিলেন, যেহেতু আমরা ফেসবুক ক্যাম্পিং দেখাচ্ছি, তাহলে ফেসবুকের মাধ্যমে আপনি মানুষকে জানিয়ে দিয়েছেন যে আপনার একটা বিজনেস আছে, যে বিজনেসের অ্যাওয়ার করে দিয়েছেন। দ্বিতীয়বার আপনি ট্রাফিক নিয়ে আসছেন, তৃতীয়বার হচ্ছে আপনি এঙ্গেজমেন্ট, মানে আপনার পোস্টের সাথে তারা এঙ্গেজ হবে, দ্বিতীয়বার আবার লাইক কমেন্ট করবে, এটা। চতুর্থটা লিড মানে হচ্ছে সেমভাবে আপনার ট্রাফিকের মতোই কিছুটা তাদের ইনফরমেশন দিবেন। তো ওই ইনফরমেশনগুলো আপনি কী করবেন, কালেক্ট করে রেখে দেবেন, এটাই হচ্ছে লিড, হ্যাঁ। অ্যাপ প্রমোশন মানে আপনার কোনো একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটাকে আপনি চাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে, হ্যাঁ। মানুষ যে ওই ইনস্টল বাটনে ক্লিক করে আপনার কী হবে, যে ইনস্টল করে ফেলবে সফটওয়্যারটা, আশা করি বুঝতে পেরেছেন। আর সেলস মানে হচ্ছে ফাইনালি আপনি একটা প্রোডাক্ট, যখন আপনি কয়েকটা অ্যাড রান করে মানুষের সামনে পরিচিত হলেন, ট্রাফিক মাফিক পেলেন, তখন একটা সেলসের জন্য আপনি কী করতে পারেন, অ্যাড ক্যাম্পিং করতে পারেন। তখন মানুষ বুঝতে পারবে যে, হ্যাঁ, মানুষ তখন আপনার সাথে পরিচিত। কয়েকটা অ্যাড রান করার পর যদি আপনি সেলস ক্যাম্পিংটা করেন তাহলে মানুষ অবশ্যই আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারবে, ঠিক আছে, বা কিনতে আগ্রহ হবে। এখন আমরা এঙ্গেজমেন্টে চলে যাব। এঙ্গেজমেন্টে গিয়ে আমরা এখন কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার দেখেন, এইটা না, আপনার
কখনো এটা দিবেন না, আপনার নিচেরটা দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার টাইরয়েড মেসেজ ক্যাম্পিং, হ্যাঁ, এটা দেওয়ার দরকার না। এটা হচ্ছে ফেসবুকের একটা অটো সিস্টেম আর কি। যদি আপনি তাদেরকে নিজেই তাদের উপর দায়িত্ব দিয়ে দিতে চান তাহলে ওইটা দিতে হবে। যেহেতু আপনার অ্যাড ক্যাম্পিং আপনি নিজের মতো সাজাবেন, তাহলে তাদের হাতে দায়িত্ব না দিয়ে ম্যানুয়ালি একটা অ্যাড ক্যাম্পিং করাটাই ভালো, হ্যাঁ। আর 100% থেকে 99% লোক ম্যানুয়ালি করে, ঠিক আছে? ম্যানুয়ালি ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম, এখন চলে আসবে আমাদের এখানে, দেখেন। আচ্ছা, কী প্রবলেম দেখা দিয়েছে? আচ্ছা, আমি আবার ক্লিক করি, এঙ্গেজমেন্ট, কন্টিনিউ, ম্যানুয়ালি কন্টিনিউ। আচ্ছা, দেখেন চলে আসছে, হ্যাঁ। কন্টিনিউতে আসার পর এখানে আপনি একটা অ্যাডের নাম দিবেন। অ্যাডের নামটা যেই কোনো কিছু হতে পারে। ধরুন কথার কথা আপনি একটা অ্যাডের নাম কী দিতে পারেন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। এখন আপনার একটা ফ্রেন্ডের একটা বিজনেস আছে, ধরেন আপনার ফ্রেন্ড কি আপনাকে দিয়ে একটা অ্যাডের কাজ করাতে চেয়েছে। এখন অনেকেই এখানে এসে গুলাই ফেলেন যে আসলে কী নামটা দিতে পারেন। ধরেন আমার একটা ফ্রেন্ড হচ্ছে, মাইন্ড করবেন না কেউ, বোঝানোর ক্ষেত্রে বলতেছি, ধরেন সে হচ্ছে আপনার এই জিনিসটা খায় আর কি, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা, রাইট? তো আমি এখন লিখে দিতে পারি, ধরেন তার নাম হতে পারে, হ্যাঁ, জাস্ট বোঝার ক্ষেত্রে, হ্যাঁ, মানে তার একটা কাজ যেহেতু করেছে, এখন তার কাজটা তো আমার মনে রাখতে হবে। দেখেন এই যে এখানে কিন্তু দেখেন এই অ্যাড অ্যাকাউন্টের ভিতর কত কাজ দেখেছেন, কত নাম দিয়ে কাজ করা আছে। এখন যে কোনো টাইমে আপনার ক্লায়েন্ট আপনাকে কল দিয়ে বলতে পারে যে এই অ্যাডটাকে অফ করে দেওয়ার জন্য, তার প্রোডাক্ট শেষ হয়ে গেছে, বা প্যাডে কোনো প্রবলেম হচ্ছে, বা তার যে ওয়েবসাইটে কোনো প্রবলেম হয়ে গিয়েছে, বা তার পেজে কোনো প্রবলেম হয়ে গিয়েছে, তখন সে বলতেই পারে আপনাকে যে অ্যাডটা অফ করে দেওয়ার জন্য। সেক্ষেত্রে তো তার অ্যাডের নামটা মনে রেখে আপনি অফ করবেন, তাই না? তারপরে এখানে সুয়েল মানে দিয়ে দিলাম যে সেইটা খায়, মানে মনে রাখার ক্ষেত্রে আর কি, এইভাবেই বলতেছি আপনাদেরকে। পরবর্তীতে আপনি সাথে চাইলে লিখে দিতে পারেন এখানে যে যে জিনিসটা আমি প্রায় লিখি, হ্যাঁ, কত ডলার একটা করতেছেন। যেহেতু আমরা ধরেন $400 করবো, 400। আচ্ছা, আমি একটু $400 কাজ করব। এরপরে আমি এখানে আরেকটা কমা দিয়ে লিখে দিলাম, লোকেশন হবে আপনার, লোকেশনটা আমি দিই বাংলাদেশ, ওকে, বাংলাদেশ দিলাম, হ্যাঁ। পরে আমি দিতে পারি এখানে এজ এজ দিতে পারি 18 থেকে, আমি যদি এখানে দিই 18 থেকে 40 পর্যন্ত দিয়ে দিলাম, হ্যাঁ, বা 45 দিই, 45 না, আমি 50 পর্যন্তই দিয়ে দিলাম, ওকে। 18 না, সরি, 18 তো আমি ক্লিক করতে গিয়ে 0-তে পড়ে গেছে। আচ্ছা, 18 থেকে 50 পর্যন্ত দিয়ে দিয়েছি। আপনার চাইলে আরও অনেক কিছু লিখতে পারেন অ্যাডের ডিটেলসটা, হ্যাঁ। আমরা সাধারণত একটা অ্যাডের কাজ করতে গেলে আগে একটা নোটপ্যাডে লিখে রাখি ক্লায়েন্টের, যেহেতু আমার নিজের কাজ, এই কারণে আমি ক্লায়েন্টের বিষয়টা লিখতেছি না, বা ক্লায়েন্টের বিষয়টা এখানে আসতেছে না, ঠিক আছে? আপনারা লিখে নেবেন, একটা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে কোথায় অ্যাড করতে হবে, কত ডলার অ্যাড করবেন, হ্যাঁ। তো আমি এটা লিখলাম, লিখে এটাকে আমি কপি করে রেখে দিলাম, দ্বিতীয়বার জন্য ইউজ করতে পারি। আচ্ছা, তারপরে আমি অ্যাড সেট বাজেটে, এখানে আর কিছু করা লাগে না। প্রথম পেজটা হচ্ছে আপনার জাস্ট এই নামটা দিয়ে চলে যেতে হয়, হ্যাঁ, অন্য কিছু করা লাগে না। তারপর আমি কিছুটা একটু স্পিডে তাড়াহুড়ো করে আপনাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। ক্যাম্পিং ডিটেলস, এখানে বাইং টাইপ আমরা এর আগে দেখেছি, এটা একদম সবার প্রথমেই, হ্যাঁ, এটা একদম অ্যাকশনেই থাকবে। এটা আমরা যেহেতু এঙ্গেজমেন্ট একটাকে সিলেক্ট করেছি, তো এঙ্গেজমেন্ট যদি আমরা ভুলবশত অন্যটা সিলেক্ট করে ফেলি, তাহলে এখানে এসে আমি যে এডিটে ক্লিক করে আমাদের যেই গোল, সেই গোলটা আমি সিলেক্ট করে নিতে পারবো, কোনো প্রবলেম হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দ্বিতীয়বার এখানে অ্যাড সেট বাজেট আর ক্যাম্পিং বাজেট যদি আপনারা ক্লিক করেন, তাহলে বাজেটটা এইখান থেকে সেট করে দিতে হবে। আর অ্যাড সেট মানে হচ্ছে আপনারা দ্বিতীয় ধাপে সিলেক্ট করতে পারবেন। অ্যাড সেটের ভিতরে কি আপনি এখানে চাইলে অ্যাড সাথে 3-4টা অ্যাড সেট তৈরি করতে পারবেন, সেই জিনিসটা অ্যাডভান্স, ওই জিনিসটা আপনাদের জানার কিছুই দরকার নাই। আবার যেহেতু প্রথম আপনারা অ্যাড রান করা শিখতেছেন, তাহলে আপনারা এইটুকুই মাথায় রাখেন। পরবর্তীতে আমি ক্যাম্পিং বাজেট বা অ্যাড সেট বাজেট এটা নিয়ে একটা ভিডিও সম্পূর্ণ করে দিতে হবে, কয়েক মিনিট সময় লাগবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাড সেট বাজেটটা আমি এখানে রেখে দিলাম। অনেক ফাস্ট কথা বলতেছি, কারণ কি জানেন, আমার তো ওইরকম টাইম নাই, হ্যাঁ, আর যেহেতু নিজের কাজ, এই কারণে আর কি। আপনারা যদি একটু স্লোলি করে ভিডিওটা দেখতে থাকেন, 2-3 বার দেখলে প্রপারলি শিখে যাবেন অ্যাড রান কীভাবে করতে হয়, ওকে। তারপর হচ্ছে এখানে শেষ, জাস্ট আমরা এখন নেক্সটে চলে যাব। এখানে 3টা ধাপ থাকে, 3টা ফর্ম আর কি। যে কোনো কাজে যেমন আমরা পাসপোর্ট করতে গেলে, ইন্ডিকেট করতে গেলে ফর্ম থাকে, সেইভাবে এখানে ফর্ম আছে। দ্বিতীয়বার আমরা ওই নামটাই দিয়ে দিতে পারি এখানে, হ্যাঁ, দিয়ে দিতে পারি পরে, বাট দিয়ে দেওয়ার পরে এখানে আমরা বলতেছে আর কি যে কনভার্সন, হ্যাঁ, কনভার্সন লোকেশন, মানে কনভার্সন লোকেশন আপনি কী চাচ্ছেন, এই বুস্টার মাধ্যমে আপনি কী চাচ্ছেন। কনভার্সন মেসেজ, আপনি যদি মেসেজ চান, যদি কাস্টমার কোনো প্রোডাক্ট সেল করে থাকে,
তাহলে আপনি কি কাস্টমার জন্য মেসেজ এখানে সেট করে দিতে পারেন, যে কাস্টমারকে মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ অ্যাড করা থাকতে পারে আপনার পেজের সাথে, তারপর ইনস্টাগ্রাম অ্যাড করা থাকতে পারে, পরে হচ্ছে আপনার মেসেঞ্জার অ্যাড করা থাকতে পারে, ওইগুলোতেই কাস্টমার মেসেজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। মেটা এন্ডোমেন্ট আপডেট করার পর এখন ইনস্টাগ্রাম সব কিছু অ্যাড করে দিয়েছে। হ্যাঁ, সেটা নিয়ে কোনো প্যারা নাই আমাদের জন্য, এখন খুবই মানে একটা খুশির খবর এটা। এখন আমি চলে গেলাম যে আমার তো কোনো কিছুর গোল না, বা আমাকে কেউ কলও দিতে যাচ্ছে না। এখানে হচ্ছে ডাইরেক্ট আপনি নাম্বার দিয়ে দিতে পারবেন, কল নাও বাটন থাকবে সাইটে ডান সাইডে, কল নাওতে ক্লিক করলে ডাইরেক্ট কল দিতে পারবেন। ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটের এখানে লার্ন মোর, স্বপ্ন এইসব থাকতে পারে, এগুলোতে ক্লিক করলে আপনার ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে পারবেন। আর অ্যাপস মানেও তো আপনার বলে দিয়েছি, অ্যাপস মানে হচ্ছে আপনাদেরকে ভালো করে বলে দিয়েছি। অ্যাপসটা দেখেন এখানে আমি যখন মাউস নিয়ে গেছি তখন এখানে রেড চলে আসছে। রেড চলে আসার কারণটা কি? রেড চলে আসার কারণটা এটাই যে এখানে বলে দিচ্ছে আপনি যে অ্যাডটা রান করতে চাচ্ছেন, কিন্তু এখানে রেড চলে আসতো কারণ আপনি তো অ্যাপসের কোনো গোলই সিলেক্ট করেন না ওইখানে, ঠিক আছে? এই কারণে ফেসবুক পেজ মানে আপনি যদি কোনো ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামের ভিতরে লাইক ফলো নিতে চান তাহলে এটা সেট করবেন। তো যেহেতু আমাদের এইসব কোনোই গোল নাই, জাস্ট আমরা কি অনলি ইউর অ্যাড মানে অনলি মানে শুধু ইউর মানে তোমার, অ্যাড মানে শুধু তোমার অ্যাড, ঠিক আছে? মানে এখানে আমরা কি অন্য কোনো কিছু দেখাতে চাচ্ছি না। যে ভিডিও ভিউ, আমি একটা ভিডিও ভিউ রেখে দিলাম। হ্যাঁ, ওকে, আমি যদি চাই এখানে অন্য কিছু দিতে, যে মেসেজ এগুলো কিছু না, বাট আমার যেহেতু একটা ভিডিওকে, শর্ট ভিডিওকে আমি করব, হ্যাঁ, তো ভিডিও ভিউ রেখে দিলাম, ঠিক আছে? তো এখানে ম্যাক্সিমাম, এখানে কী লাগছে, থ্রো প্লে ভিউজ, এটা আমরা দিতে পারবো। ম্যাক্সিমাম 2 সেকেন্ড কন্টিনিউস ভিডিও প্লে, কিসের মাধ্যমে? ফেসবুককে আপনারা পেমেন্ট করবেন। তো ভিডিওর ক্ষেত্রে সবসময় আপনারা ম্যাক্সিমাম থ্রো প্লে ভিউ এটা দিয়ে দিবেন। কস্ট পার রেজাল্ট গোল, কত টাকা দিতে চান পার রেজাল্টের ফেসবুককে সেটা বলে দিতে পারবেন। এটা সম্ভবত এখন দেওয়ার কোনো অপশন রাখে নেই ফেসবুকে, ঠিক আছে? আগে ছিল একটা সময়, বাট এখন এটা নেই। অনেক বছর আগে এটা ছিল আর কি, বাট এখন নেই। আচ্ছা, ফ্রিকোয়েন্সি কন্ট্যাক্ট, এটা আপনার কোনো কিছুই করতে হবে না, এটা যা আছে সেট রিকোয়েস্ট ফর ইউর অ্যাড ডেলিভারি, এভাবেই থাকতে থাক। এটা ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড মানে ভদ্র সিস্টেম, এটাই থাক, সমস্যা নেই। ডাইনামিক ক্রিয়েটিভ এটা আপনি অফ করে রাখেন, সমস্যা নেই। বর্তমানে উইল অটোমেটিক্যালি ক্রিয়েট এ কম্বিনেশন অফ ইউর মিডিয়া অ্যান্ড টেক্সট দ্যাট ইউর অডিয়েন্স ইজ লাইকলি টু রেসপন্স টু। আসলে এটা দরকার পড়ে না বর্তমানে, ঠিক আছে? এটা আপনার নিয়ে আরও কথা বলতে পারি ডিটেলসে, তাহলে বুঝতে পারবেন। এই জিনিসটা ওই রকম দরকারই নাই। আচ্ছা, বাজেট, ডেলি বাজেট, আমি ডেলি বাজেট দেবো না, আমি এখানে লাইফ টাইম সেট করতেছি। লাইফ টাইম সেট করার পর এখানে দেখেন ফেব্রুয়ারি 4, 2026 থেকে 14 ফেব্রুয়ারি 2000-এ চলে গেছে। আমি এইভাবে না, আমি দিতে চাচ্ছি ফেব্রুয়ারি 4, 2000 থেকে, এটা আমি দিব হচ্ছে আপনার, আচ্ছা আমি ডেলি বাজেটটা দিয়ে দিই। হ্যাঁ, ডেলি বাজেট আমি দিই হচ্ছে আপনার $20 করে দিলাম। ডেলি বাজেট $20 করে দিই। তারপর আমার যখন প্রয়োজন মনে করবে যে আমি অফ করে দিব, তখন আমি এটাকে অফ করে দিব, সমস্যা নেই। বর্তমানে আমি চাইলে ডেলি বাজেট এবং লাইফ টাইম বাজেট মানে কি? ডেলি বাজেট মানে হচ্ছে আমি যদি এখানে $20 সেট করি তাহলে ফেসবুক আমার কাছ থেকে $20 কেটে নেবে। আর লাইফ টাইম যদি আমি এখানে সেট করি, দেখেন লাইফ টাইম সেট করার পর আমাকে বলতেছে একটা, হ্যাঁ, তারপর ইন ডেট সেট করতে, স্টার্ট ডেট আর ইন ডেট দেখতেই পেয়েছেন। হ্যাঁ, তখন ইন ডেট মানে স্টার্ট ডেট আমি চাইলে, আজকে তো 4 তারিখ ফেব্রুয়ারি, আমি চাইলে ফেব্রুয়ারি 5 তারিখ থেকে একটা রান করতে পারবো, সেটা বলে দিতে পারবো। এখানে বলে দিতে পারবো কত তারিখ পর্যন্ত চলবে, ওইটাকে লাইফ টাইম বলে। লাইফ টাইম মানে আপনি যত বছর বাঁচতেছেন ওইটা না। লাইফ টাইম মানে আপনি একটা টাইম সেট করে দিবেন যে 10 দিন বা 20 দিন, এই টাইমটার ভিতরেই চলতে থাকবে, এটাকে লাইফ টাইম বলা হয়। আর ডেলি বাজেট মানে আপনি ডেলি ফেসবুক এত করে আপনার কাছ থেকে কেটে নেবে, ডেলি চলতেই থাকবে। আর ওইটা হচ্ছে আপনি একটা টাইম সেট করে দিচ্ছেন, ওইটাকে বলা হয় আপনার লাইফ টাইম। সো আমি এখানে ডেলি বাজেট দিয়ে দিলাম। এটাকে আমি ধরেন দৈনিক $100 না, $100 না, আমার বেশি টাকা খরচ হয়ে যাবে, গরিব মানুষ আমি, $60 করে দিলাম। হ্যাঁ, দৈনিক $60 দিলে হয় না, যেহেতু আমার অডিয়েন্স বেশি, $80 করে দিলাম। হ্যাঁ, দৈনিক আমি $80 করে করব এটা। আচ্ছা, আমি এটাকে, যেহেতু এখানে ডেলি বাজেট, আমি লাইফ টাইম বাজেটে আপনাদেরকে দেখাই। লাইফ টাইম বাজেট $350, আমার এরকম ইয়ার নাই, এত বেশি করবো না, আমি 400ই করি, তারপর করবো না বলতে $400 করলাম। $400 আপনার 4 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি, মোটামুটি অনেক ভালো টাইম। হ্যাঁ, এটা লং টাইম সময় চলে আসছে, আর এখানে যেহেতু নির্বাচনও চলে আসছে, তো এর ভিতরে আর এত বেশি টাইম আমি দিব না আপাতত, এটাই রাখলাম। চলতে থাকুক 10 দিনের ভিতরে $400, এটা মোটামুটি ইউজার ফ্রেন্ডলি। তারপরে এখানে নিচে চলে আসার পর এখানে দেখেন অ্যাডভান্টেজ কন্ট্রোল। আচ্ছা, এখান থেকে আমরা ডিরেক্টলি চলে যাবো লোকেশন, আর লোকেশনটা দেখে আমরা লোকেশনটা এখান থেকে সেট করে নিই। যেহেতু আমি ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আছি, অনেক লোকেশন দেখাতে পারে। আমি এটা যেহেতু বাংলাদেশে করবো, বাংলাদেশটা একটু সেট করে নিচ্ছি, BNGLA DSS বাংলাদেশ আমি সেট করে নিলাম।
হ্যাঁ, কান্ট্রি এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, কান্ট্রি এখানে সেট করা হয়ে গেলো। আর এর আগে কান্ট্রিটাকে এখান থেকে আমি রিমুভ করে দিতে পারবো। এখন আমি চাইলে ফেসবুকে বলে দিতে পারবো যেহেতু এক্সক্লুড করার এখানে অপশন আছে, দেখেন ইনক্লুড আর এক্সক্লুড। আশা করি বুঝতে পারতেছেন আপনারা। দেখেন একটা হচ্ছে ইনক্লুড, একটা হচ্ছে এক্সক্লুড। এখন আমি যদি চাই এক্সক্লুড করবো, এক্সক্লুড করতে গেলে আমাকে কী করতে হবে, এক্সক্লুডে ক্লিক করে আমি যদি বলে দিই যে বাংলাদেশের ভিতরে আপনারা COMI কুমিল্লাকে দেখাবে না, তাহলে আমি কুমিল্লা যদি সেট করে দিই তাহলে কী হবে দেখেন রেড কালার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কুমিল্লার আশেপাশে 2 কিলোমিটার এই জায়গাকে ফেসবুক আর আমার একটা দেখাবে না, এটাই বোঝানো হচ্ছে আর কি এখানে। যাই হোক, আমি এক্সক্লুড করতে চাচ্ছি না, আমি ইনক্লুডই রাখতে চাচ্ছি। ইনক্লুড থাক, কোনো লোকেশনকে আমি বাদ দিতে চাচ্ছি না বাংলাদেশের ভিতরে। আপনি চাইলে স্পেসিফিক কোনো থানাকে দিতে পারবেন, থানা থেকে থানার ওই স্পেসিফিক কোনো একটা জায়গাকে আপনারা ব্লক করে দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, ওকে। এবং আমরা এখন নিচে চলে যাচ্ছি। নিচে এখানে দেখেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখানে আপনারা ডিরেক্টলি ক্লিক করে দিবেন অডিয়েন্স সাজেশন অপশন। এখানে ক্লিক করার পর আপনারা দেখেন কত বছর থেকে কত বছর মানুষকে দেখাতে চাচ্ছেন। আমি যেহেতু একটা ভিডিও আপলোড করতেছি, একটু আগে আমি বলেই দিয়েছি, হ্যাঁ, যে কত বছর পর্যন্ত করবো। আমি এটা 50 পর্যন্ত দেখাবো, এর উপরে যাইতে চাচ্ছি না। 50, ওকে, 50, 18 থেকে 50 মোটামুটি এর ভিতরে আমি রাখতে চাচ্ছি। অল জেন্ডারই রাখুক, ছেলে মেয়ে সবাই দেখুক আমার এই ভিডিওটা। যেহেতু আমি শাহবাগী মারানিদেরকে একটু বাস দিয়েছি এই ভিডিওর ভিতরে, বাংলা বাস, তো ওইরকম দিন এটা শর্ট ভিডিও আর কি। আমার ফুল ভিডিও চলে আসবে, শর্ট ভিডিওটা ট্রেইলারটা আপলোড করছি, ট্রেইলারটাকে একটু মানুষকে দেখাতে চাচ্ছি আর কি। ডিটেল টার্গেটিংয়ে আমি ধরেন এখন দিতে পারি যে আপনার কি দিতে পারি, ডিটেল টার্গেটিং, যে যারা ধরেন সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করে শর্ট ভিডিও টিডিও দেখে তাদেরকে দিব, কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে দেবো, নাকি আপনার কি দিতে পারি। আমার যেহেতু এটা হচ্ছে একটা বাস দেওয়ার একটা ভিডিও আর কি, যে কিছুটা আপনার রোস্টিং ভিডিওর মতো। এখন আমি কি দিতে পারি টার্গেটিংটা, আমি টার্গেটিং নাও দিই তাও কিন্তু একটা সামঞ্জস্যতা, কিন্তু আমি টার্গেটিংটা যদি দিয়ে দিই তাহলে মোটামুটি অনেকটা ভালো হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে স্টুডেন্টদেরকে দিব, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, আশেপাশের বিশ্ববিদ্যালয়তে লেখাপড়া করে, তাদেরকে যদি টার্গেট করি তারা আমার ভিডিওটা দেখলে একটু ভালো হবে, কারণ তারাই শাহবাগী মারানিদের আমার মতো ঘৃণা করে, ঠিক আছে। আর ওইখানে শাহবাগী মারানি আছে, তারা আমার ভিডিওটা দেখতে পারবে, তাদের সামনে চলে যাবে। এই কারণে আমি ওই জিনিসটাই সেট করতে চাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এত ফাস্ট কথা বলছি, তারপর আপনারা আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর বিগত টাইমে আমি যেহেতু ওইদিকে না যাই, আমি এখন এই জিনিসটা সেট করে নিই, তারপরে আপনাদের সাথে আবার আসতেছি বলতে এখানেই আসি, জাস্ট কথাটাই অফ রাখবো। ডিটেল টার্গেটিং আমি দিতে পারি স্টুডেন্ট, আমি এখানে সেট করলাম। আমি এখানে স্টুডেন্ট সেট করে দিলাম। আচ্ছা, স্টুডেন্ট সেট করার পর এখানে দেখেন স্টুডেন্ট তো লেখাই হয় না, এখানে স্টুডেন্ট, হ্যাঁ, স্টুডেন্ট এডুকেশনাল, আমি স্টুডেন্টদেরকে সেট করে দিলাম। স্টুডেন্টকে সেট করে দেওয়ার পর ডিরেক্টলি আমি চলে যাবো এখন ন্যারো করতে। ন্যারো মানে হচ্ছে যারা স্টুডেন্ট, এবং আমি এখানে করে বলে দিব যে ন্যারো করে আমি এখানে বলে দিব ধরেন যারা DH ঢাকা এডুকেশনাল ইন বাংলাদেশ। আচ্ছা, আমি যদি এডুকেশন ইন বাংলাদেশ দিই তাহলে কিন্তু পুরো বাংলাদেশের যারা এডুকেশনে ইন্টারেস্ট তাদের কাছে চলে যাবে, ঠিক আছে। আমি যদি এখানে দেখেন আরও কিছু আছে যেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, যেন ঢাকা ইউনিভার্সিটি অফ, এটা দিলে পারি আপনার পরে ইউনিভার্সিটিগুলো সেট করতে পারি। এখন কীভাবে করলে ভালো হয়, আমি যদি চাই যে যেহেতু আমার এখানে সিম্পল টার্গেটিং করতে হবে, তাহলে আমি এখানে এডুকেশন ইন বাংলাদেশ এটা সেট করে দিতে পারি। আপনার যদি কোনো কাপড় বিক্রি করা থাকে আপনি ক্লোথিং লিখে দিতে পারেন, হ্যাঁ, ইংলিশ শপার লিখে দিতে পারেন। আপনার যদি কোনো টি শার্ট বিক্রি করে থাকে টি শার্টের লেখার অপশন আছে, টি শার্ট লিখে দিতে পারেন। পাঞ্জাবি থাকলে পাঞ্জাবি লিখে দিবেন, হ্যাঁ। আপনি যদি কোনো ওয়াচ বিক্রি করেন ঘড়ি, সেটাও লিখে দিতে পারেন, সমস্যা নেই। যেমন একটা ওয়াচ বিক্রি করবেন, একটা ওয়াচ লিখে দিতে পারেন প্রপারলি, সমস্যা নেই। আর যদি কেউ রুবিক্স কিউব সেল করতে চান, রুবিক্স কিউব লিখে দেবেন, সমস্যা নেই, ঠিক আছে। আর কেউ যদি আপনারা আইটি সেক্টরের প্রোডাক্ট সেল করেন, আইটি সেক্টরের প্রোডাক্ট হিসেবে আপনার আইটি সেক্টরের প্রোডাক্ট লিখে দিতে পারেন, এটা নিয়ে কোনো ঝামেলা হবে না। কেউ যদি আপনারা চান যে মাউস বিক্রি করবেন আইটি সেক্টরে, এইসব মাউস টাউস ওইটাও সেল করে দিতে পারেন। ওইটার বিষয়ে আপনার এখানে কিউআর পেয়ে যাবেন, কম্পিউটার ল্যাপটপ নিয়ে পার্স বিক্রি করলে পার্সেলটাও দিয়ে দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আশা করি বুঝতে পেরেছেন। যদি কেউ মাথার ক্যাপ বিক্রি করেন সেটাও আপনারা চাইলে পারবেন, একটা ক্যাপ আপনার বসাই দেবেন, সমস্যা নেই। কেউ আছে নীল কাটারও বিক্রি করে আমি দেখেছি অনলাইনে, সেটাও চাইলে আপনি সেল করতে পারেন, কোনো রকমের প্রবলেম হবে না। আর কেউ যেহেতু এখন শীতকাল, আপনারা যদি চান কি যে আপনারা বেসদিন রিলেটেড কোনো কিছু সেল করতেছেন, সেটাও আপনারা সেল করতে পারেন, কোনো ঝামেলা হবে না। আর হ্যাঁ,
এখানে সব কিছু সেল করা যায়। আর যদি চান যে আরও অন্য কিছু সেল করবেন, ধরুন কেউ আছে এমন একটা পানির বোতল সেল করার জন্য অনলাইনে আসে, ঠিক আছে, তাদের আছে পানির বোতল সেল করে, তো স্টুডেন্ট থেকে টার্গেট করে আপনারা সেটাও সেল করে নিতে পারেন, কোনো প্রবলেম হবে না। এবং যারা চান যে মশা টশা মারার ওষুধ সেল করবেন, সমস্যা নেই, আপনারা এটাও করতে পারেন চাইলে, এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি প্রায় অনেক কিছু বলে দিলাম আপনাদেরকে, হ্যাঁ, তো সেগুলোর নাম লিখে লিখে এখানে করে দিলে হবে। এডুকেশনাল অফ ইন বাংলাদেশ তাদেরকে সেট করে দিলাম, দ্বারাই তারপর দিয়ে দিলাম সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দেখেন আমার কাছে এখন সব চলে আসবে, আমি লিখতে চাচ্ছি না এখন, জাস্ট আপনারা দেখেন নর্থ সাউথ, এটা হচ্ছে আমাদের উত্তরার, আমি এগুলো দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে আমি এখানে ইউনিভার্সিটি অফ ঢাকা এগুলো দিয়ে দিচ্ছি। তার এইসব জায়গাতে লেখাপড়া করে তাদের সামনে আমার একটা যাক, তাহলে আমার জন্য ভালো হবে এটা। হ্যাঁ, আচ্ছা, রাজুক উত্তরা মডেল আমি এগুলো দিয়ে দিচ্ছি, মানে স্কুলগুলোকে যদি সিলেক্ট করে দিই তাহলে ভালো হবে, ওই সব জায়গার লোকগুলো আমার একটা করে দেখবে। হ্যাঁ, ব্রাক ইউনিভার্সিটি বাংলাদেশের যেহেতু আমি দিলাম, এগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ওকে, এগুলো দিয়ে দিলাম। রাজুক উত্তরা মডেল কলেজ আমি এগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখেন যা আসতেছে, আমি ছেলে কিন্তু এখানে 2 থেকে 3টা দিই, বাট আমার আজকে নিজের কাজ তো আমি চাচ্ছি যে অনেক কিছু দিয়ে দেখি কেমন হয় আর কি, ঠিক আছে, অনেক কিছু দিচ্ছে এই কারণে। হ্যাঁ, আপনারা কিছু ওইরকম মনে করবেন না, জাস্ট এডুকেশনাল ইন বাংলাদেশ। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ধানমন্ডি দিয়ে দিই, সমস্যা নেই। ধানমন্ডিতে আরও অনেক ভালো ভালো কলেজ আছে, ফ্রেন্ড সার্কেল আমার ফ্রেন্ড সার্কেলটা পড়ে, তাহলে সেগুলো দিয়ে দিতে পারি, সেটা নিয়ে কোনো প্যারা হবে না। এখানে এত কলেজ আছে বাংলাদেশের, আমি চাচ্ছি না এত কিছু দেওয়ার জন্য, দিলে পরে আপনার দেখে গেছে যে এটা খুব বড় বিষয় হয়ে যাবে, এত আমি কখনো দেই না। আচ্ছা, এখন যদি আমি চাই এখানে আরেকটু কিছু অ্যাড করতে, তাহলে আরেকটু কিছু অ্যাড করতে পারি। যেমন হচ্ছে আপনার ইচ্ছে, আচ্ছা আমি একটা জিনিস আরেকটা অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে আচ্ছা তারা, আমি এই জিনিসটা অ্যাড করে দেবো এখানে যে, আচ্ছা আমি একটা কলেজের নাম দেখি। আচ্ছা, আমি হোমনা ডিগ্রি কলেজ এটা সেট করে দিই, দেখি এটা আমি এখান থেকে নামটা কপি করে নিয়ে এখন বসাবো। সরি, এখানে সেভে ক্লিক পড়ে গেছে, আমি এখানে দিতে চাচ্ছি কন্ট্রোল বি, মাস্টার ডিগ্রি হোমনা ডিগ্রি কলেজ, এখানে তো এটা আসতেছেই না এই কলেজটা, হোমনা ডিগ্রি কলেজটা আসতেছে না। আসলে ফেসবুকের কাছে তাদের ছোটোখাটো কলেজের আপনার তারা ইয়া রাখে না। আচ্ছা, ইডেন কলেজ দিয়ে আমি লিখে দিই, তারা একটু দেখাচ্ছি আপনাদেরকে। ইডেন মহিলা কলেজ, ওকে, আমি পুরোটা সেট করলাম। ইডেন মহিলা কলেজটাকে লিখে দিই, কারণ শাহবাগী মারানি এখানে প্রচুর ভাই, ওইখানে যে কোন লেভেলের লোক আছে আমি আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না। আমার ফ্রেন্ড সার্কেলে অনেক প্রচুর গার্লফ্রেন্ড ছিল আর কি, আমি আসলে সব কিছু খোলামেলা বলে দিতে পছন্দ করি, তো এই কারণে বলে দিলাম আর কি। হ্যাঁ, কেউ ওর মাইন্ড কইরেন না। ইডেন মহিলা কলেজ এটাও আসতেছে না, ওকে, আমি ঢাকা ইউনিভার্সিটিকে সেট করেছিলাম, ঢাকা মেডিকেল কলেজ এটাও আমি সেট করে দিই। আমি কি ঢাকা ঢাকায় ঢাকা ইউনিভার্সিটি অফ, আচ্ছা লেখছি, বলবো না, হ্যাঁ না করবে কি, আচ্ছা
আচ্ছা, যেহেতু আমি আমার স্ক্রিনটা আছে না, দেখেন পার্সেন্টেজ এখন অনেক কমে রাখছে 75 আর কি, এই কারণে আমার দেখতে একটু অসুবিধা হয়। আমি এখানে লিখে দিই যে ডিএইচ ঢাকা ইউনিভার্সিটি, এইখান থেকে আমি দেখে দিয়ে লেখাটা জাস্ট কপি করে নিয়ে গেলে আমার জন্য একটু সুবিধা হবে বেশি, ঠিক আছে। কারণটা হচ্ছে কি, আমার ওইখানে আসলে আমি দেখতে পাই না লেখাটা, যদি আসে তারপরে দেখতে পাই না। ঢাকা ইউনিভার্সিটি অফ এমপ্লয় ঢাকা, এইটা হচ্ছে আচ্ছা। আমি এখান থেকে অন্য অন্য কিছু দিয়ে দিলাম, ঠিক আছে। মোটামুটি প্রায় অনেক কলেজ এখানে সেট করেছি। আমি এখানে যদি দেখি কুমিল্লা ইউএন বার, আসলে আমার খুব ফাস্ট শেষ করতে হবে এটা। ওকে, যাই হোক, আমি যেগুলো দিছি এনাফ, এত কিছু আমি দিই না, বাট আজকে মজার ছলে দিয়ে দিলাম এত কিছু, ঠিক আছে। আমি কিন্তু আসলেই সাধারণত এত কিছু অ্যাড করি না এখানে। হ্যাঁ, হ্যাঁ, আমি আসলে দেখেন কী বলবো আপনাদেরকে, যে ন্যারো করতে গিয়েছিলাম, ন্যারো করতে গিয়ে মোটামুটি অনেক কিছু অ্যাড করে ফেলেছি এখানে, ঠিক আছে। এখান থেকে আমি এশিয়ান ইউনিভার্সিটি অফ ঢাকা এটা ওইখান থেকে অফ করে দিই, স্টুডেন্ট এডুকেশন, জাস্ট এটা দিয়ে দিলাম। এখন আমি বাস আর কিছু দিতে চাচ্ছি না, এখন ডাইরেক্টলি প্লেসমেন্টে চলে যাবেন। প্লেসমেন্টের বিষয়টা আমি একটু ভালো করে খেয়াল করি সবসময়, কারণ প্লেসমেন্ট আমি এত কিছু দিতে চাই না। আমি ম্যানুয়ালি প্লেসমেন্ট সবসময় সিলেক্ট করি, অ্যাডভান্টেজ প্লাস সবাই সিলেক্ট করে, বাট আমি করি না। আমি এখানে অডিয়েন্স নেটওয়ার্ক দিব না, থেয়ার্স দিব না, মেসেঞ্জারে পাঠাতে চাচ্ছি না। আমি ফেসবুক এবং ইনস্টাগ্রামে দিব, যেহেতু আমার পেজের সাথে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটা অ্যাড করা আছে, আমি দুইটাই একসাথে করতে চাচ্ছি। এখান থেকে আমি ফেসবুক ফিড পুরাটাই উঠাই দিচ্ছি, জাস্ট উঠানোর পরে দেখেন সব চলে যাবে, একটু দেখবেন কষ্ট করে। What is this, why like this, why I like doing this, I don't know, but I am to remove this. আমি কি ক্লিক করতেছি এক জায়গায়, আরেক জায়গায় চলে যাচ্ছে, এখন বিরক্ত লাগার তো একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। কীভাবে আপনাদেরকে বলেই বোঝাতে পারবো না। আপনাদেরকে বললে হয়তো আপনারা ভাববেন যে কী না কি বলছি আপনাদেরকে, এত ফাস্ট বলতেছি, ছেলেটা আবার কি বলে। ফেসবুক ফিড আমি এখানে অ্যাড করে দিয়েছি। ভাই, আপনারা যদি শিখতে পারেন, আমার এই ভিডিও থেকে যারা শিখতে পারবেন তারা জীবনে কোনো জায়গাতে গিয়ে ঠেকবেন না, এটা মাথায় রাখেন। কোনো জায়গায় গিয়ে আটকাবেন না, আপনারা সব জায়গাতে জিতে আসতে পারবেন। এই কারণে আমি আপনাদেরকে বলতেছি। এখানে আমার হয়তো বা নেটওয়ার্কের একটু বেশি প্রবলেম, এই কারণে এটা সমস্যা করতেছে। পরে আমি দিয়ে দিলাম ফেসবুক ফিড ডিরেক্টলি। এখন ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড দিব না, এটা ইনস্টাগ্রাম ফিডটা দিয়ে দিব। প্রোফাইল ফিড মানে হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেলের প্রোফাইলে যখন ঢুকবেন ওই ভিডিওটা দেখতে পারবেন, আমারটা দরকার নাই ভাই। আমি সেট করে দিলাম ফেসবুক ফিড এবং ইনস্টাগ্রাম ফিড, বাস। এখন থেকে বাকি যে নিচে যা আছে তা আমি কি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, আমার ভিডিও কোনো ভাই ইয়াতে দেখানোর দরকার নাই, সার্চ রেজাল্টও আমার ভিডিওর দরকার নাই। সার্চ রেজাল্ট কেউ সার্চ করে এইসব ভিডিও দেখতে যায় না। হ্যাঁ, এটা আমি দিয়েছি একদম মারানিদেরকে, ওইরকম লেভেলের প্যারা দিয়েছি বলার বাইরে, ঠিক আছে। ইনস্টাগ্রাম স্টোরি আমার এটার কোনো দরকার নেই, ফেসবুক স্টোরি, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কোনো রকমই দরকার নাই, ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপে আমি কখনো এটা আরও দিতে যাব না। ওকে, আমি এটাকে এখান থেকে সবগুলো ডিলিট করে দিলাম, বাস। জাস্ট এখানে আমি এখানে দুইটাই রেখে দিলাম, এই দুইটাই আমি সবসময় রেখে দিই। আমার এই দুইটাতে মোটামুটি সবসময় ভালো রেসপন্স আছে। ওইগুলো আসলে ওই স্টোরি দেখে কেউ আসতে চায়, আবার আসতে চায় না, ওই এগুলো দিতে হয় বড় বড় বাজেট, যেমন আরও $2-3,000 দিলে ওইসব বাজেটে এটা ভালো কাজ করে। কারণটা কি, তখন মানুষ আপনাকে খুব গর্জ সহকারে নিবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি সেম নামটা দিয়ে দিব নাকি, নাম যদি নাও দেন নিউ এঙ্গেজমেন্ট অ্যাডস এটা দিলেও চলে। আপনারা প্রফেশনালি কাজ করতে গেলে দিয়ে দিবেন, আমি দিচ্ছি না, আমার হাতে সময় ওরকম নাই, আবার কপি করে নিয়ে এসে দেওয়া ঝামেলা আবার লিখা। হ্যাঁ, আমার পেজটা সিলেক্ট করা আছে। হ্যাঁ, ক্রেডিটেড, আমি ক্রেডিটেডে যাচ্ছি না, আমি হচ্ছে ইউজ এক্সিস্টিং পোজ। আমি একটা মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে যে আপনি যদি ইউজ
এক্সিস্টিং পোস্ট দেন তাহলে আপনার পেজের একটা পোস্টকে আপনি কাজ করতে পারবেন। আর যদি বলেন যে না, এখানে আপনি দিবেন যে ক্রিয়েটেড অ্যাড, তাহলে একটা ক্রিয়েটেড অ্যাড আপনার অ্যাড মানে বর্তমানে একটা অ্যাড ধরুন আপনার কাছে কোনো একটা ব্যানার ট্যানার বানানো আছে সেটা দিয়ে করে নেবেন, সেটাও আপনি পারবেন। দ্বিতীয়ত হচ্ছে ইউজ ক্রিয়েটিভ হাব, হ্যাঁ, এটা চাইলে আপনি অ্যাড করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত অ্যাড ক্রিয়েটিভ, হ্যাঁ, এইগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন। হ্যাঁ, এগুলোতে আমি যাচ্ছি না, ডাইরেক্ট আমি ইউজ এক্সিস্টিং পোস্ট আর এখানে অ্যাড ক্রিয়েটেড, এখানে এসে সিলেক্ট পোস্টে ক্লিক করবো। আপনারাও সেম জিনিসটা করবেন। হ্যাঁ, সরি, আমি তো এই পেজে কাজ করবো না, আমি ভুলেই গিয়েছি, আমি যে কোন পেজে কাজ করবো সেটাই আমি ভুলে গিয়েছিলাম। ধন্যবাদ আল্লাহ মনে করে দেওয়ার জন্য। ওকে, আমি আমার একটা পার্সোনাল একটা পেজে আমি এখন কাজ করব, সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। প্রোফাইল ফটো নেই বিদায় আমাকে বলতেছে যেটা আমি ইউজ করতে পারবো না। ওকে, সমস্যা নেই, এই জিনিসটা আমি ঠিক করে নিচ্ছি একটু পরেই। হ্যাঁ, আমি এখন পাবলিশ করে দিব, পরে আমি ইনস্টাগ্রামটা আবার অ্যাড করে নেবো এখানে, ঠিক আছে? আমার ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচার নাই বিদে এটা নিতে চাচ্ছে না সে, সমস্যা নেই, আপনাদেরটা তার প্রোফাইল পিকচার থাকবে না তা না। সিলেক্ট পোস্টে ক্লিক করার পর আমি শাহবাগী মারানি, এই যে দেখেন একটা পোস্ট আছে, হ্যাঁ, এপস্টেন এগুলো নিয়ে আমি অনেক ভিডিও আপলোড করছি, শাহবাগী মারানির এটা সিলেক্ট করে দিলাম এখানে। যাক, ওকে, সিলেক্ট করা শেষ। আমার এখন ভিডিও চলে আসবে সামনে, সেটা দিয়ে আমি কাজ করে ফেলবো প্রপারলি। এখন আমার একটা কল আসতেছে বারবার করে, আমি কিভাবে রিসিভ করতে পারি, আবার দিব নাকি? Hello, hi, how are you, bro? I'm good, man. How are you doing? What you? All everything is good. Oh, my everything is good, but I'm taking video, bro. Now I'm busy. Can I call you after 10 minutes? Yeah, after 10 minutes. I yeah, after 10 minutes I can call you. Now I'm very busy. If you want, I'll talk with you. Yeah, if you want, no problem. Now I'll talk with you. But now I am very busy because now I'm taking video. Uh, okay. Yeah, yeah, sure, no problem. What time? It's okay. It will be good for we, right? Ah, okay, okay. No, 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 bro. Let me tell you. Let me tell you. Just listen to me. I will talk with her. I will talk with her. Her is not good, bro. Her is not good. I know. She is very dangerous person. Maybe you don't know. Okay. Really? She will come in my house? No, no, no. No, no, no. You have to talk with him. You have to talk with her. You have to talk with her. If he wants to come, no problem. She wants to come. But yeah, yeah. Tell him to come in the coffee shop. Yeah, I will go in the coffee shop. Then I will meet with her. Then I'll talk with her. No problem. Yeah, yeah. Okay. 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 Allah. আচ্ছা, আমার একটা কল আসছিল, দুঃখিত, দয়া করে আমাকে মাফ করে দিবেন। আসলে একটা কলের কারণে আমার প্রবলেম হয়ে গিয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আপনারা দেখতেই পেয়েছেন আমি আমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট অ্যাড করে নেব। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমি আমার একটা প্রোফাইল যদি দিয়ে দিই তাহলে খারাপ হয় না, ভালোই হয়। আমি একটা প্রোফাইল পিকচার এখনই দিচ্ছি। হ্যাঁ, সেই জিনিসটা আমি আমার ফোন থেকে দিয়ে দিব, বা আমি দিয়ে দিব, সেটা নিয়ে কোনো প্যারা নাই। আপনারা আপনাদের ইনস্টাগ্রামে সব দয়া করে প্রোফাইল রাখবেন। আমি একটু আগে প্রোফাইল পিকচারটা রিমুভ করেছি, একটু কাজে বর্তমানে আপনারা জানেন প্রোফাইল পিকচার রাখার কারণে অনেক ধরনের প্রবলেম দেখা দিতে পারে, এই কারণে আমি এটা ডিলিট রেখেছি। ওকে, আচ্ছা, দেখেন এখানে সবকিছু এখন পারফেক্ট আছে, সবকিছু দেওয়া হয়ে গিয়েছে। আমি চাইলে এখানে আর দুই একটা পোস্ট একসাথে অ্যাড করতে পারি। হ্যাঁ, করবো না, মেটা এন্ডোমের আপডেটে বর্তমানে বলেছি এখানে আপনারা এটাকে কপি করে নেবেন, ঠিক আছে? কপি করে ডুপ্লিকেট করে নিয়ে এখানে আরো কন্টেন্ট অ্যাড করে দিতে পারবেন, এই ডলারই চলবে।
আচ্ছা, আমি ডলারের বাজেটটা $400 দিয়েছিলাম মেবি। আসলে আমি এটা $400 না, আমি $600 কাজটা করতে চাচ্ছি একটু। আসলে যেহেতু নিজের পার্সোনাল কাজ, আমি একটু ডলারটা বেশি দিয়ে করি। আর 10 দিন চলবে, মানে বুঝতে পারতেছেন, 10 দিন যদি দৈনিক যদি $60 খরচই না করি, তাহলে একটা অ্যাড চালায় আমার কি লাভ হবে? আমি $600 দিয়ে দিলাম। $600 দিয়ে দিলাম। সবকিছু আমার এখানে সবকিছু ঠিক আছে। আমি আপনাদেরকে হয়তো বা এখানে অনেক কিছু বলি নাই, আর একটু বলে নিই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে হচ্ছে দেখেন, ঠিক আছে, পার্টনারশিপ অ্যাড। পার্টনারশিপ অ্যাড মানে এটা আপনারা বুঝবেন, এটা বোঝাতে গেলে অনেক টাইম লাগবে। বোঝাবো পরবর্তীতে একটা ভিডিওতে। আপনারা যদি চান তাহলে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটাও আপনাদেরকে আমি পাঠাবো, সমস্যা নেই। আচ্ছা, দ্য প্রোফাইল দ্যাট উইল বি ইউজড ইন ইউর অ্যাড। আচ্ছা, আর একটু আগে আমি দুষ্টামি করে অনেক কথা বলেছিলাম, একটু মাথায় রাখবেন। হ্যাঁ, দুষ্টামি কেন করেছিলাম আমি আপনাদেরকে বলি। একটু ফান করতে মনে চেয়েছিল যে আমার ইডিয়েট কলেজ নিয়ে একটা কথা বললাম। হ্যাঁ, সব জায়গায় ভালো খারাপ থাকে, কিন্তু আমার পরিচিত যারা ফ্রেন্ড সার্কেল ছিল, তাদের পরিচিত যারা ছিল মোটামুটি ওইখানে অনেকেই আপনার খারাপ ছিল আর কি। এই কারণে বলছি, তার মানে এই না যে সবাই খারাপ থাকে। দয়া করে ওই জিনিসটা ওইভাবে নিবেন না কেউ। হ্যাঁ, কারণ অনেক লোকই আছে বর্তমানে আমাকে অ্যাটাক করার মতো। ঠিক আছে, এই কারণে বললাম আর কি। ওকে, এখানে মেসেজ অ্যাকশন বাটন। আচ্ছা, এখানে রিমুভ করে দিই। ঠিক আছে, বাটন টাটন রেখে তো আমার লাভ নেই, আমি কোনো বাটন টাটন নিতে চাচ্ছি না আমার। ওকে, এখন যেহেতু এটা কমপ্লিট হয়ে গেছে, এখানে আমার এখানে আর কোনো কাজ নেই। তারপর আমি আপনাদেরকে মানে শিখাচ্ছি যেহেতু একটু বলে দিই। দেখেন, এখানে হচ্ছে আপনার আইডেন্টি এখানে আপনার ফেসবুক পেজটা সিলেক্ট করবেন। ইনস্টাগ্রাম দিতে চাইলে ইনস্টাগ্রামটাও সিলেক্ট করে দিবেন। ইনস্টাগ্রাম দিতে না চাইলে একটু আগে যে আমি প্লেসমেন্ট সিলেক্ট করছি, ওইখান থেকে ইনস্টাগ্রামে আপনার সরাই দিবেন। ঠিক আছে, অ্যাড সেট আপ, মাল্টি অ্যাডভার্টাইজিং, সমস্যা নেই, এগুলো থাক। অ্যাড ক্রিয়েটিভ তো আমি সেট করেছি। এখানে আমার আপনার অ্যাড বাটন সেট করতে পারবেন, যে ডান পাশে একটা কর্নার বাটন, এইসব বাটন টাটন থাকতে পারে। যেহেতু আমার ভিডিও ভিউ গোল, তো সেই কারণে সেটা সেট করতেছি না। আপনারা যদি চান যে কেউ আপনাদেরকে সাইন আপ করুক বা সেন্ড মেসেজে ক্লিক করে সেন্ড মেসেজ দেখ, তাহলে এগুলো অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, বাস এতটুকুই। এরপরে ডাইরেক্টলি আমি পাবলিশ করে দিচ্ছি এটাকে। হ্যাঁ, ওকে, এটাকে পাবলিশে ক্লিক করে দিলাম। আজকের ভিডিওটা এটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।